নমস্কার, আমি টেস্টি কিচেনে জয়ন্তী মুখার্জি এসে গেছি। আজকে একটা নতুন রেসিপি নিই পটলের। এই যে পটলটা নুন দিয়ে হলুদ দিয়ে খুব করে মাখাবো। হ্যাঁ, আমি পটলের দেখুন আমি কী করে কী করছি। যেমন মুড়ি ঘন্ট হয় না মাছের, সেরকম আমি পটল দিয়ে আজকে একটা মুড়ি ঘন্ট বানাবো। দেখে নিন কী করে। প্রথমে পটলগুলো আমি ছেড়ে দিলাম। পটলগুলো খুব সুন্দর করে লাল করে আমি ভেজে নেব। পটলগুলো নুন হলুদ মাখিয়ে ছেড়ে দিলাম, দিয়ে লাল করে ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজতে হবে। একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলে ভালো হবে। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে পটলটা আমি ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, পটল ভাজা আমার হয়ে গেছে। আমি এবার এক এক করে পটলগুলো সব নামিয়ে ফেলছি। খুব সুন্দর করে এরকম লাল করে করে পটলগুলো ভেজে নেব। এই সব পটলগুলো আপনাদের তুলে ফেলতে হবে। এরকম সুন্দর করে ভেজে নিয়ে পটলগুলোকে তুলে ফেলতে হবে। তারপর বন্ধুরা, এই যে এর মধ্যে আমি এই যে গোটা গরম মশলা, এই যে লবঙ্গ, দারচিনি সমস্ত দিয়ে গোটা গরম মশলা এই যে দিলাম। এই লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, সাদা দিয়ে গোটা সাদা দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি কী করব, আমি এখানে টমেটো আর আদা পেস্ট করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। দিয়ে এটা অল্প ভেজে নেব, অল্প ভেজে নেব। এবার আমি ওর মধ্যে একটুখানি এই হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম অল্প, ধনের গুঁড়ো দিলাম, দিয়ে আমি একটা পেস্ট করে নিচ্ছি। এটাও ওকে দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করতে হবে। এবার ভালো করে ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে নুন দেব, আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম। মিষ্টি দেবো আন্দাজ মতো, মিষ্টি দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হবে। এটা তো মুড়ি ঘন্ট হচ্ছে। আপনার বন্ধুরা, এই যে গোবিন্দভোগ চাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চাল এই দেখুন, একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে পরে একটু গন্ধ ছাড়বে, দেখি যে গন্ধটা ছাড়েনি, আর একটু টাইম লাগে। বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে মশলা ভাজা হয়ে গেছে। এই দেখো, এই আমি গোবিন্দভোগ চালগুলো আমি ছেড়ে দিলাম। এবার গোবিন্দভোগ চালটা দিয়ে এরকমভাবে কষাবো। বন্ধুরা, আমার দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল ফুটিয়ে রেখেছিলাম, এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো জলটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা জল করে দিলাম। এবার
একটু ফুটবে, ওই যে গোবিন্দভোগ চালগুলো দিয়েছি না, ওগুলো একটু ভিজানোই ছিল, তবু একটুখানি নরম তো হবে বলো। জলটা দিয়ে দিলাম, একটু ফুটবে, একটু ফুটবে, একটু ঢাকা দিই। বন্ধুরা আমার দেখো চাল সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি কি করব, এই যে ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো কি সুন্দর, যেমন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয় না, ঠিক তেমন পটল দিয়ে আমি মুড়ি ঘন্ট করলাম। ঠিক আছে, একটু এটা শুকাবে, একটু মানে মাখো মাখো হবে, আমি এটাকে নামাবো। বন্ধুরা আমার দেখো, আমার সুন্দর করে একদম পটলের গায়ে লেগে যাচ্ছে, চালগুলো সুন্দর শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, পটলের মুড়ি ঘন্ট রেডি। এখন আমি এর মধ্যে দেবো কি দেখো, গরম মশলা দেবো, আচ্ছা এক চামচ ঘি দেবো, ঘি দিয়ে গরম মশলা দিয়ে এই নাড়াচাড়া দিয়ে আমি সুন্দর মাখো মাখো করে হয়ে গেল আমার পটলের মুড়ি ঘন্ট। আচ্ছা বন্ধুরা, আমার রান্না কি তোমাদের ভালো লাগছে না? আমি যে রান্নাটা করছি তোমাদের ভালো লাগছে না? তোমরা তো কোথায় কমেন্ট করছো না, আমাকে সাবস্ক্রাইব করছো না, তাহলে কি তোমাদের ভালো লাগছে না? একটু বলবে আমাকে, তাহলে আমাকে যদি অন্য কিছু করতে হয় আমি করবো। আমি কিন্তু খুব যত্ন করে তোমাদের দেখাচ্ছি, খুব যত্ন করে তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা করো, করে খাওয়া বাড়িতে। দেখো মুড়ি ঘন্ট তো আমি জানি মাংস এই কী বলে মাছের মাথা দিয়ে হয়, মুড়ি ঘন্ট হয়। মুড়ি ঘন্ট বাঁধাকপির মধ্যে দিয়ে এই করে মুড়ি ঘন্ট হয়। যে দেখো আমি খুব সুন্দর পটল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর করে মুড়ি ঘন্ট করলাম। এই দেখো কী সুন্দর করলাম। এবার দেখো আমি করেছি, তোমাদের তো খাওয়াতে পারছি না, আমি যেমন করেছি তোমরা তেমন করে খাবে। কী জানি তোমাদের পছন্দ হচ্ছে কি না, সাবস্ক্রাইব কেউ করছো না, লাইক করছো মনে হয়, কিন্তু কমেন্ট বক্সে তো কমেন্ট করছো না ভালো হয়েছে কিনা রান্না। একটুখানি কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।